করোনার ধাক্কা কাটিয়ে উঠতে পাথর তোলা শুরু করার দাবি জানিয়েছে সিলেটের ভোলাগঞ্জ, জাফলং ও বিছানাকান্দি কোয়ারির শ্রমিকরা। স্থানীয় সাংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন, দেশের পর্যটন স্পটগুলোকে রক্ষা করতে হলে পরিবেশ রক্ষায় মনোযোগ দিতে হবে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। উত্তর সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে কোয়ারি থেকে পাথর উত্তোলনের দাবি জানিয়েছে শ্রমিকরা। করোনা সংক্রমণ শুরুর আগে থেকেই পরিবেশ রক্ষার জন্য পাথর ও বালু উত্তোলন বন্ধ ছিল। এতে বেকার হয়ে পড়েন বহু শ্রমিক। তারা বলছেন, কোয়ারি কেন্দ্রিক ব্যবসা সচল না হলে তাদের জীবন চালানো কঠিন হবে। তাই মানবিক বিবেচনায় ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলনের দাবি শ্রমিকদের। আমরা বোমা চালাইও না, আমরা শ্রমিকের মাধ্যমে আমরা পাথর উত্তোলনের দাবি চাচ্ছি। ৩-৪ বার বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত করতে অনেক দুঃখে সুখে আমরা গরিব মানুষ, আমরা খাইয়া অনা খাইয়া আছি। আমরা কোয়ারি সচল চাই, এটাই আমরা দাবি। সম্প্রতি কোম্পানিগঞ্জের কোয়ারি পরিদর্শন শেষে স্থানীয় সাংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানালেন, স্থানীয় পাথরের চেয়ে আমদানি করা পাথরের খরচ কম। পরিবেশ রক্ষায় আপাতত পাথর উত্তোলন বন্ধ রাখা হয়েছে। আমাদের নিজের সম্পদ তাহলে আমাদের কাছেই থাক না, আমার বাচ্চাদের জন্য থাকুক না। পরিবেশ, এই যে আপনারা নিজেই বলছেন কি এখানে হাজার হাজার পর্যটকরা আসতেছে, হ্যাঁ, ওদের জন্য থাক না, আমাদের পরবর্তী প্রজন্মর জন্য থাকুক। কোয়ারি চালু না হলে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন শ্রমিকরা। রত্না জামান, 21 টেলিভিশন।